কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন প্রায় 14,000 কারাবন্দী। কারাগারে বসে অলস সময় নষ্ট না করে বন্দীদেরকে এভাবেই কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলেছেন মরক্কোর একটি কারা কর্তৃপক্ষ। এতে কারাগারে থেকেও ইসলামের আলো খুঁজে পেয়েছেন বিরাট সংখ্যক এসব মানুষেরা। গণমাধ্যমের এক তথ্য বলছে, মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড 2024 সালে মরক্কোর কারাগারে গৃহীত ব্যবস্থার ফলাফল সম্পর্কে একটি প্রকাশিত প্রতিবেদনে ঘোষণা করে জানায়, সে দেশের কারাগারে 13,664 জন কোরআন মুখস্থ কার্যক্রম থেকে উপকৃত হয়েছে এবং তারা প্রত্যেকেই আল্লাহর কিতাব পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছেন। তথ্য বলছে, মরক্কো এমন একটি দেশ যেখানে প্রতিটি ঘরে ঘরে পবিত্র কোরআনের হাফেজ তৈরি করা হয়। দেশটির অধিকাংশ নাগরিকই পবিত্র কোরআনের হাফেজ এবং তারা কোরআনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। এদিকে কারাগারে বসে প্রায় 14,000 কারাবন্দীর পবিত্র কোরআন শরীফ মুখস্থকরণের ওই প্রতিবেদন বলছে, মূলত প্রতিবেদনটি যা মরক্কোর কারাগারগুলির বাজেটের সাথে একই সময়ে মরক্কোর সংসদে প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, পবিত্র কোরআন মুখস্থের পাশাপাশি 67,727 জন বন্দী তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকেও ইসলামী জ্ঞান অর্জন করে নিজেদের অন্তরকে আলোকিত করতে পেরেছেন। গণমাধ্যমের ওই তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড এই আদেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের জেনারেল বোর্ডের সহযোগিতায় খুতবা এবং নির্দেশিকা প্রদান এবং মুখস্থ করার মাধ্যমে ইসলামী মূল্যবোধকে শক্তিশালী করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বন্দীদের জন্য কোরআন তেলাওয়াত করার দারুণ ব্যবস্থা করেছেন। কারাগারে বসে মরক্কোর প্রায় 14,000 বন্দীর পবিত্র কোরআন মুখস্থকরণের তথ্য বলছে, কারাগারে কয়েদিদের কোরআন শিক্ষার এমন প্রশংসনীয় হার দেখে আগামী 2025 সালে কোরআন নিয়ে বিশাল পরিকল্পনা গ্রহণ করছে দেশটির প্রশাসন। কয়েদিদের যেন নৈতিক শিক্ষা তথা ইসলামের উপর গড়ে তোলা যায়, সেজন্য আগামী দিনগুলোতে বড় আকারে কর্মসূচি গ্রহণেরও পরিকল্পনা চলছে। এরই অংশ হিসেবে কারাগারের ভেতর কয়েদিদের কোরআন শেখানোর জন্য আলেম শ্রেণীর লোক নিয়োগ ও ইসলাম প্রচার এবং প্রসার বিষয়ক সেবা চালু করার চিন্তা করছে মরক্কোর কারা কর্তৃপক্ষ। বিশ্লেষণ বলছে, মরক্কোর কারাগারগুলোর মতো বাংলাদেশের কারাগারগুলোতেও এ ধরনের কোরআন শিক্ষা কার্যক্রমের মতো উদ্যোগ গ্রহণ করা অধিক জরুরি। এতে করে কয়েদিরা কারাগারে বসে ইসলামের বাণী জানা ও শেখার মাধ্যমে তাদের পরবর্তী জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের।